আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা ফাযাকারাত আযাবাল কবরে ফাসালাত আয়েশাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আযাবিল কবর ফাকাল নাম আযাবুল কবর হক ফাকালাত আয়েশাতু মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতান কাত্তু ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবর রাওয়াহুল বুখারী ও মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত জুমায় জাহান্নামের শাস্তির আলোচনা করব বলে পরিবার ও পারিবারিক জীবনটি আলোচনা করছিলাম। লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আমরা কবরের বিষয়টি পেশ করা জরুরি প্রয়োজন মনে করছি। যেসবগুলি কারণ আকীদার সাথে জড়িত, যেসবগুলি বিষয় আকীদার সাথে জড়িত, তার একটি জরুরি বিষয় হচ্ছে কবর। মরণের পরে যে বিষয়গুলি আসে তার প্রথম বিষয় হচ্ছে কবর, যা না দেখে মেনে নেওয়া, বিশ্বাস করা মানুষের জন্য জটিল। যে বিষয়ে আমাদেরকে অনেক সময় রূপক কাহিনী শোনানো হয়, তার একটি কাহিনী হচ্ছে এই যে জনৈক ব্যক্তি স্বপ্নে দেখেছে যে অমুক ব্যক্তিকে কবরে সাপ জড়িয়ে আছে। কবর খনন করে দেখা হলো সত্য সত্যই ওই ব্যক্তিকে সাপ জড়িয়ে ধরে আছে। তাহলে কবরের শাস্তি দেখলো। এটা একটা নেহায়েত মিথ্যা কথা। কবরের শাস্তি শোনাই যায় না, দেখা যায় কেমনে? ধর্মকে বিকৃত করার কতগুলি কৌশল রয়েছে, তার এটা একটি কৌশল। আমরা আরো শুনি যে কবরের শাস্তিকে একটা রূপ দিয়ে বাস্তব দেখানো হচ্ছে, যেগুলো আপনারা রেকর্ডিং করে নিয়ে বাড়িতে দেখছেন যে এ হচ্ছে কবরের শাস্তি, এ হচ্ছে মুনকার, এ হচ্ছে নাকির, এভাবে পিটানো হচ্ছে। এগুলো মানুষের ঈমান বৃদ্ধি করা নয়, এগুলো হচ্ছে ধর্মকে বিকৃত করা। যেসবগুলো জিনিস না দেখে মেনে নিতে হবে তার একটি বড় বিষয় হচ্ছে কবর। আপনি দেখে বিশ্বাস করবেন, বিশ্বাস করুন, আল্লাহর কোনো কাজ মানুষ বাস্তবে রূপ দিয়ে দেখাতে পারে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে নাকচ করেছেন। এ কারণেই ভারতের একজন খুব বড় পণ্ডিত মানুষ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি তার একটি দ্বীনের ভেদ সম্পর্কে বই উল্লেখ করেন। বইয়ের নাম হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালিগা। তিনি কবরের শাস্তিকে মানুষের সামনে পেশ করতে চাচ্ছেন এইভাবে। তিনি নকল করার সময় বলেন, অনরবি বলেছেন ইমাম গাজ্জালী। যদিচ ইমাম গাজ্জালী আকীদাগত ব্যাপারে আমাদের তার উপরে যথেষ্ট ধারণা দুর্বল রয়েছে। যারা সুফিবাদের উদ্ভাবক তার মধ্যে একজন হচ্ছেন ইমাম গাজ্জালী। এরপরেও কবরের শাস্তিকে লক্ষ্য করে বিষয়গুলি তারা যা উল্লেখ করেছেন তার একটি হচ্ছে এই যে কবরের শাস্তি ঠিক স্বপ্নে দেখার মতো। কি স্বপ্ন? একজন মানুষ বসে আছেন আর একজন মানুষ পাশে ঘুমিয়ে আছে। যে মানুষ ঘুমিয়ে আছে ও দেখতে পাচ্ছে যে একটা বিষাক্ত গমা গোখরা সাপ তাকে দংশন করার জন্য ধাওয়া করছে। সে চিৎকার করে পালাচ্ছে, সাপও দেখতেও পাচ্ছে, ভয়ও পাচ্ছে। যে ব্যক্তি পাশে বসে জেগে আছে ও দেখছে এ লোকটা ঘুমিয়ে আছে, তো কেন যেন কেমন কেমন করে, কেন যেন মনে হচ্ছে ভয় পাচ্ছে, এক পর্যায়ে চিৎকারও করে। তাহলে ঘুমিয়ে আছে ও সাপ দেখতে পায়, ভয়ও পাচ্ছে, তাকে দংশন করছে, এটাও বুঝতেও পারছে, কষ্টও পাচ্ছে। কিন্তু পাশে যে ব্যক্তি বসে আছে সে তো সাপ দেখতে পায় না। ঠিক কবরের শাস্তি এইরূপ। কবরের শাস্তি দেখা যায় না, কিন্তু যে ভোগ করছে সে ঠিকই তা ভোগ করছেন। বিষয়টি পেশ করতে গিয়ে তিনি এভাবে বলেছেন
যে কবরের শাস্তি ঠিক বিষ ক্রিয়া যেমন, একজন মানুষ যদি বিষ পান করে তাহলে একটা প্রতিক্রিয়া আছে। সে মানুষের ক্ষতি করলো, সে মারা গেল, কিন্তু প্রতিক্রিয়া দেখা যায় না। কবরের শাস্তি এমন যা দেখা যায় না, কিন্তু তার ক্ষমতা আছে। কাজেই এর বাস্তব কেউ দেখবে আর একটা রূপক রূপ দিয়ে মানুষের সামনে সেটা পেশ করবে, এটা ধর্মকে, ইসলামকে বিকৃত করার একটা নোংরা অপছন্দ কৌশল। এইরকম কর্ম থেকে আপনারা বেঁচে থাকবেন। আর কবরের শাস্তি কেউ কবর খনন করে দেখবে, এটা একটা মিথ্যা কথা যে এই ঘটনা সবাই যেন আবার ছাপি আরো 5 জনকে দেয়, ওজন আরো 50 করে দেন। এই সবগুলো হচ্ছে ধর্মকে বিকৃত করার মিথ্যা কৌশল। আমরা আজকের জুমার খুতবায় কবরের শাস্তি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সা নুআযযিবুহুম